নমস্কার, শুরু করছি আর একটা নতুন ভিডিও। আজকের ভিডিওতে আমরা ইংরেজি সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ টিপস নেব। আগের যে এপিসোডগুলো আমরা ইংরেজিতে করেছিলাম সেগুলো আশা করি আপনারা দেখেছেন। এখানে একটা প্রশ্ন করি, আপনাদের প্র্যাকটিস ঠিকঠাক চলছে তো? থ্যাংক ইউ। আমিও পজিটিভ যে আপনারা নিশ্চয়ই প্র্যাকটিসটা প্রপারলি করছেন এবং এই প্র্যাকটিসগুলোই আমাদেরকে ইংরেজি শিখতে বা ইংরেজি বলতে দারুণভাবে হেল্প করবে। একটা মিশনে আছি এবং এই মিশনটাকে সফল কিন্তু আপনারাই করবেন। আমার সাফল্যটা আপনাদের শেখানোর পেছনেই থাকবে। ঠিক আছে, শুরু করা যাক আজকের ভিডিওটা। আজকে আমরা শুরু করছি পাস্ট কন্টিনিউয়াস টেন্স। দেখুন, পাস্ট কন্টিনিউয়াস টেন্সটা হচ্ছে ফিফথ টেন্স। আমি যে 6টা টেন্স আপনাদের শেখানোর কথা বলেছিলাম স্পিকিংয়ের জন্য, সেই ক্ষেত্রে এই পাস্ট কন্টিনিউয়াস টেন্সটা হচ্ছে ফিফথ টেন্স। ঠিক আছে, আগেরগুলো আপনারা দেখে নিয়েছেন আশা করি। সিম্পল প্রেজেন্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট এবং সিম্পল পাস্ট। যদি না দেখে থাকেন অবশ্যই ভিডিওগুলো দেখে নেবেন। শুরু করছি আজকের ভিডিওটা। পাস্ট কন্টিনিউয়াস টেন্সটা কি সেই ব্যাপারে আমরা প্রপার ধারণা নেব এবং এই ভিডিওর শেষে অবশ্যই একটা ক্যাজুয়াল টকিং থাকবে। কি করে আমরা কোনো ক্যাজুয়াল টকিং বা কোনো একটা ক্যাজুয়াল টপিকের ওপরে কিভাবে আমরা প্র্যাকটিস করব সেই বিষয়ে আমি আপনাদের করে দেখাবো। আশা করি আগের ক্যাজুয়াল প্র্যাকটিসগুলো আপনারা ভালো মতো রপ্ত করেছেন এবং কোনো না কোনো টপিকের ওপরে নিরন্তরভাবে প্র্যাকটিস করে চলেছেন। আজকেও আমি সেরকমই একটা প্র্যাকটিস করে দেখাবো কি করে ক্যাজুয়াল টপিকের ওপরে একটা ডিসকাস করতে হয় বা একটা কথা বলতে হয়। আসুন পাস্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। দেখুন, পাস্ট কন্টিনিউয়াস টেন্সটা কি? পাস্ট কন্টিনিউয়াস টেন্সটা হলো অতীতকালে কোনো একটা কাজ চলছিল এমনটা বোঝাতে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। ঠিক আছে, যেমন ধরুন আমি যদি বলি আমি ঘুমোচ্ছিলাম, পাস্ট কন্টিনিউয়াস। ছেলেগুলো মাছ ধরছিল, পাস্ট কন্টিনিউয়াস। তুমি ইংরেজিতে কথা বলছিলে, পাস্ট কন্টিনিউয়াস। চলমান অতীতকাল, যেটার মাধ্যমে অতীতে কোনো কাজ চলছিল, এমন বোঝাতেই আমরা পাস্ট কন্টিনিউয়াস ব্যবহার করি। বন্ধুরা, একটা কথা মনে রাখবেন, যতক্ষণ অবধি মাতৃভাষায় আপনার টেন্সটা পরিষ্কার না হচ্ছে, যতক্ষণ ভেতরে আপনি ক্লিয়ার না হচ্ছেন কোনো একটা টেন্স সম্পর্কে, সেটাকে ইংরেজিতে বলা, লেখা বা শেখা কিন্তু একটু কঠিন হবে। সবার প্রথমে মাতৃভাষায় ক্লিয়ার করে নিন যে পাস্ট কন্টিনিউয়াস টেন্সটা কি, এবং তখনই আপনি যে কোনো ভাষায়, শুধু ইংরেজি না, যে কোনো ভাষায় ওই টেন্সটার ওপরে একটা কন্ট্রোল আনতে পারবেন। ঠিক আছে, অতীতকালে কোনো কাজ চলছিল, এটুকু হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। আচ্ছা, এবার আমি যেরকমভাবে আপনাদের আগের ভিডিওগুলোতেও বলেছিলাম, আমরা 5টা স্ট্রাকচার শিখব: অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, নেগেটিভ ইন্টারোগেটিভ এবং WH ইন্টারোগেটিভ। আমি পরপর সেন্টেন্সগুলো বলবো, উইথ এক্সাম্পল বলবো, এবং এই স্ক্রিনে আপনারা প্রত্যেকটা ফরমেশন অফ সেন্টেন্সের স্ট্রাকচারসগুলো দেখতে পারবেন, যেগুলো আপনাদেরকে অনেক বেশি হেল্প করবে। তাহলে শুরু করি সবার প্রথমে অ্যাফার্মেটিভ সেন্টেন্স। অ্যাফার্মেটিভ সেন্টেন্স মানে হ্যাঁবাচক বাক্য। এটার স্ট্রাকচারসটা কেমন হবে? সবার প্রথমে আসবে সাবজেক্ট। ঠিক আছে, সাবজেক্টের পরে আসবে হেল্পিং ভার্ব। এখানে হেল্পিং ভার্ব দুটো আছে, একটা ওয়াজ, একটা ওয়্যার। ঠিক আছে, আচ্ছা, এই ওয়াজ আর ওয়্যারটা কখন বসে এটা খুব ইম্পর্টেন্ট। এখানে কিন্তু পার্সনটা ইম্পর্টেন্ট নয়, এখানে হচ্ছে নাম্বারটা ইম্পর্টেন্ট। সাবজেক্টের পার্সনটা ইম্পর্টেন্ট না, সাবজেক্টের নাম্বারটা ইম্পর্টেন্ট। নাম্বার মানে হচ্ছে বচন, এক বচন না বহু বচন, সিঙ্গুলার নাম্বার না প্লুরাল নাম্বার। যদি সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট হয় তাহলে সেই ক্ষেত্রে হেল্পিং ভার্ব হবে ওয়াজ, আর যদি সাবজেক্টটা প্লুরাল নাম্বারে হয়, অর্থাৎ একের বেশি, তখন হেল্পিং ভার্বটা হবে ওয়্যার। ঠিক আছে, তাহলে কি দাঁড়ালো? প্রথমে সাবজেক্ট, তারপরে ওয়াজ বা ওয়্যারের মধ্যে কোনো একটা, তারপরে প্রিন্সিপাল ভার্ব। প্রিন্সিপাল ভার্বের সঙ্গে এখানে ING অ্যাড হবে, তারপরে অবজেক্ট, এবং এরপরে যদি কোনো কিছু থাকে রেস্ট পার্ট অফ দ্য সেন্টেন্সটা পরে হবে। তাহলে স্ট্রাকচারসটা একবার এই স্ক্রিনে একবার দেখে নিন। এই হলো স্ট্রাকচারস। আশা করি স্ট্রাকচারসটা বুঝলেন। এবারে আমি সেন্টেন্সে আসছি, পাস্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে কিভাবে বলতে হয়। নাম্বার 1, ছেলেরা নদীতে সাঁতার কাটছিল। দ্য বয়েজ ওয়্যার সুইমিং ইন দ্য রিভার। সমীর অঙ্কগুলি সমাধান করছিল। সমীর
was solving the sums. আমি খবরের কাগজটি পড়ছিলাম। I was reading the newspaper. তুমি মাঠে ঘুড়ি ওড়াচ্ছিলে। You were, আচ্ছা এখানে একটা কথা বলি, ইউটা কিন্তু মনে রাখতে হবে, ইউ মানে তুমি, ইউ মানেই তোমরা, ইউটা সেকেন্ড পারসন, আর ইউটাকে সবসময়ই আমরা প্লুরাল হিসেবে ট্রিট করব। সেজন্য ইউ যদি একাও থাকে তবুও সেটা প্লুরাল নাম্বার, এবং তার সঙ্গে হবে ওয়্যার। ঠিক আছে, তাহলে তুমি মাঠে ঘুড়ি ওড়াচ্ছিলে। ইউ ওয়্যার ফ্লাইং কাইট ইন দ্য ফিল্ড। তাহারা বিষয়টি অফিসে আলোচনা করছিল। দে ওয়্যার ডিসকাসিং দ্য ম্যাটার ইন দ্য অফিস। আশা করি বুঝতে পারা গেল। এটা হলো অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এবার আসছে নেগেটিভ সেন্টেন্সে। নেগেটিভ মানে হচ্ছে নাবাচক বাক্য। নাবাচক বাক্যগুলো কেমন? একটা নট যুক্ত হয়ে যাবে হেল্পিং ভার্বগুলোর সঙ্গে, ওয়াজ নট এবং ওয়্যার নট। যখন আমরা কথা বলবো, ওয়াজ নটকে ছোট করে আমরা ওয়াজন্ট বলতে পারি, ওয়্যার নটকে ছোট করে আমরা ওয়ারেন্ট বলতে পারি। ঠিক আছে, তাহলে সেন্টেন্সের স্ট্রাকচারটা স্ক্রিনে আসছে, একবার দেখে নিন। এই হলো স্ট্রাকচার। তাহলে নেগেটিভ স্ট্রাকচারসের ওপরে বেস করে আমি কতগুলো সেন্টেন্স বলছি। ঠিক আছে, আমি তোমার কথা শুনছিলাম না। I was not listening to you. লোকটি জোরে গাড়ি চালাচ্ছিল না। The man was not driving fast. কার আর বলার দরকার নেই। অজয় বন্ধুদের সঙ্গে ফুটবল খেলছিল না। অজয় was not playing football with his friends. তাহারা বইটি পড়ছিল না। They weren't reading the book. মনোজ ক্লাসে কথা বলছিল না। মনোজ wasn't talking in the class. এইভাবে নেগেটিভ সেন্টেন্সটা হবে। আশা করি বুঝতে পারছি, প্র্যাকটিস করতে হবে। নেক্সট আসছি ইন্টারোগেটিভ স্ট্রাকচারসে। কিরকম হবে? আমি বলেছিলাম যে কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্স শুরু হয় সেই টেন্সের হেল্পিং ভার্ব দিয়ে। এখানে হেল্পিং ভার্ব কে আছে? ওয়াজ ওয়্যার। তাহলে ওয়াজ ওয়্যার দিয়ে বাক্যগুলোকে শুরু করতে হবে। সব প্রথমেই কি হবে? ওয়াজ ওয়্যার, তারপরে সাবজেক্ট, তারপরে প্রিন্সিপাল ভার্বের সঙ্গে আইএনজি যোগ, অবজেক্ট, তারপরে রেস্ট পার্ট অফ দ্য সেন্টেন্স যদি কিছু থাকে সেগুলো, অথবা ওখানেই শেষ, লাস্টে একটা কোয়েশ্চেন মার্ক। স্ট্রাকচারসটা স্ক্রিনে। এবার আমি ইন্টারোগেটিভ সেন্টেন্স নিয়ে কতগুলো সেন্টেন্স বলছি। তুমি কি কাজটি করছিলে? Were you doing the work? মেয়েটি কি নাচছিল? Was the girl dancing? রহিম কি গানটি গাইছিল? Was Rahim singing the song? সাবিনা কি বাঁশিটি বাজাচ্ছিল? Was Sabina playing the flute? এইভাবে হবে ইন্টারোগেটিভ সেন্টেন্স। বলার সময় কোয়েশ্চেন টোন, লেখার সময় কোয়েশ্চেন মার্ক, এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, নেক্সট আসছি নেগেটিভ ইন্টারোগেটিভ। কি হয়? প্রশ্ন হবে কিন্তু না দিয়ে, শুরুতেই ওয়াজন্ট বা ওয়ারেন্ট। ঠিক আছে, বাকি ইন্টারোগেটিভে যা আছে সেম থাকছে। স্ট্রাকচারটা একবার দেখে নিন স্ক্রিনে। সো নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স নাম্বার 1, তুমি কি লোকটিকে সাহায্য করছিলে না? Weren't you helping the man? ভিখারিটি কি দরজায় দরজায় ভিক্ষা করছিল না? Wasn't the beggar begging from door to door? রাজা কি বাগানে ফুলগুলো তুলছিল না? আচ্ছা, ফুল তোলাকে কিন্তু বলা হয় প্লাক। ঠিক আছে, প্লাকিং। Wasn't রাজা plucking flowers in the garden? মা কি শিশুটিকে পড়াচ্ছিল না? Wasn't mother teaching the child? এইভাবে হবে নেগেটিভ ইন্টারোগেটিভ। খুব ভালো করে প্র্যাকটিস করুন। এবার আসছি ফাইনালি যেটাকে আমরা বলছি WH ইন্টারোগেটিভ। WH ইন্টারোগেটিভ মানে WH ওয়ার্ডস দিয়ে প্রশ্ন করা। কি হয়? প্রথমেই বাক্যের প্রথমেই WH ওয়ার্ডসগুলো হু, উইচ, হোয়াট, ওয়েন, হাউ, হুজ এগুলো বসে। তারপরে ইন্টারোগেটিভে যে স্ট্রাকচারটা করেছিলাম হুবহু সেম থাকছে। আমি একবার স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিন। এই হলো স্ট্রাকচার। ফার্স্ট সেন্টেন্স,
কাকে পুলিশ সাহায্য করছিল? হুম ওয়্যার পুলিশ হেল্পিং? কতখানি জল তুমি পান করছিলে? হাউ মাচ ওয়াটার ওয়্যার ইউ ড্রিঙ্কিং? দেখুন এখানে হাউ মাচ ওয়াটার এই টোটালটাই কিন্তু WH ওয়ার্ডকে ফরমেশন করেছে, ঠিক আছে? নেক্সট, কাকে তুমি কথাটি বলছিলে? হুম ওয়্যার ইউ টেলিং দ্য ওয়ার্ড? কোথায় তিনি বাড়িটি তৈরি করছিলেন? ওয়্যার ওয়াজ হি বিল্ডিং দ্য হাউস? এইভাবে হবে WH ইন্টারোগেটিভ সেন্টেন্স। খুব ভালো করে এগুলোকে প্র্যাকটিস করতে হবে। এবার একটা সেন্টেন্সকে আমি 5 রকম বাক্যে বলছি, একটু দেখুন কিভাবে হয়। শিশুটি ঘুমাচ্ছিল, দ্য বেবি ওয়াজ স্লিপিং। শিশুটি ঘুমাচ্ছিল না, দ্য বেবি ওয়াজন্ট স্লিপিং। শিশুটি কি ঘুমাচ্ছিল? ওয়াজ দ্য বেবি স্লিপিং? শিশুটি কি ঘুমাচ্ছিল না? ওয়াজন্ট দ্য বেবি স্লিপিং? শিশুটি কতক্ষণ ঘুমাচ্ছিল? হাউ লং ওয়াজ দ্য বেবি স্লিপিং? তোমরা খাবারটি তৈরি করছিলে, ইউ ওয়্যার প্রিপেয়ারিং দ্য ফুড। তোমরা খাবারটি তৈরি করছিলে না, ইউ ওয়্যার নট প্রিপেয়ারিং দ্য ফুড। ইন্টারোগেটিভ, ওয়্যার ইউ প্রিপেয়ারিং দ্য ফুড? Negative interrogative, weren't you preparing the food? WH interrogative, what food were you preparing? How were you preparing the food? When were you preparing the food? Just এইভাবে আমরা সেন্টেন্সগুলোকে প্র্যাকটিস করব, ঠিক আছে? যত প্র্যাকটিস তত বেশি কন্ট্রোল, and you can find the full control on past continuous tense. ঠিক আছে? প্র্যাকটিস হোক, প্র্যাকটিস চলুক, এবং পরের টেন্সগুলোও আমরা পরবর্তী ভিডিওগুলোতে শিখব। এবার আসা যাক একটা ক্যাজুয়াল টপিকে। একটা ক্যাজুয়াল টপিক যেরকম আমি প্রত্যেকটা ভিডিওর শেষে আপনাদের সামনে তুলে ধরি, আজকেও এই ক্যাজুয়াল টকিংয়ের জন্য আমি একটা টপিক বেছেছি আপনাদের জন্য, ফ্রেন্ডশিপ, বন্ধুত্ব। কি কথা বলা যেতে পারে যদি আপনাকে বলা হয় প্লিজ টেল সামথিং অ্যাবাউট ফ্রেন্ডশিপ? আপনি কি কি বলবেন? খুব ক্যাজুয়ালি, ভুল হোক ঠিক হোক কোনো অসুবিধা নেই, জাস্ট কিপ অন টকিং, কিপ অন স্পিকিং। দেখবেন আপনার ইংরেজি আস্তে আস্তে বেটার হতে শুরু করেছে। কি বলবেন ফ্রেন্ডশিপ নিয়ে? আমি যদি কয়েকটা কথা বলি খুব সহজভাবে, ফ্রেন্ডস আর ভেরি ইম্পর্ট্যান্ট ইন আওয়ার লাইফ। বন্ধুরা আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। উই নিড ফ্রেন্ড অলমোস্ট ইন এভরি কন্ডিশন। যে কোনো অবস্থাতেই, প্রায় সব ক্ষেত্রেই বন্ধু কিন্তু আমাদের প্রয়োজন। উই মে হ্যাভ মেনি ফ্রেন্ডস, আমাদের হয়তো অনেক বন্ধু আছে, বাট সাম আর আওয়ার স্পেশাল ফ্রেন্ডস। কিন্তু কিছু কিছু আছে, কিছু কিছু বন্ধু আছে যারা আমাদের বিশেষ বন্ধু। We share our everything with our friends. Friends can be anybody. Your father, your mother, your sister, brother, or outsiders. Anybody can be your friend. আশা করি বুঝতে পেরেছেন। We take different suggestions. We get different help from our friends in different time of life. আমরা বিভিন্ন রকম পরামর্শ, বিভিন্ন রকম সাহায্য জীবনের বিভিন্ন পর্যায়ে বন্ধুদের থেকে নিই। There is a saying, একটা কথা আছে, a friend in need is a friend indeed. সেই হলো প্রকৃত বন্ধু যে প্রয়োজনে আপনার পাশে থাকবে। Friends are our real assets. বন্ধুরা হলো আমাদের প্রকৃত সম্পদ। When we share our happiness with friends, our happiness increases. যখন আমরা আমাদের বন্ধুদের সঙ্গে আমাদের আনন্দ শেয়ার করি, তখন আমাদের আনন্দটা যেন আরও বেড়ে যায়। And at the same time, when we share our sadness with our friends, our sadness also comes down. একই রকমভাবে যদি আমরা আমাদের দুঃখটা আমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করি, তাহলে আমাদের দুঃখটাও যেন অনেক কমে আসে। So we need friends in any time, in any conditions in our life. এইভাবে প্র্যাকটিস করুন। যত বেশি প্র্যাকটিস করবেন, ভুল হোক ঠিক হোক কোনো অসুবিধা নেই, জাস্ট কিপ অন প্র্যাকটিসিং। দেখবেন ধীরে ধীরে আপনি অনেক বেশি কনফিডেন্ট হচ্ছেন, অনেক সুন্দরভাবে নিজেকে মেলে ধরতে পারছেন, নিজেকে প্রকাশ করতে পারছেন ইংরেজিতে, এবং তখন দেখবেন আশেপাশের মানুষরা আপনার প্রতি অনেক বেশি আকৃষ্ট হবে। কারণ ইংরেজি এমনই একটা ল্যাঙ্গুয়েজ যেটা আমাদের জানা থাকলে, আমি বারবার বলছি, আপনার জীবন শৈলী বদলে যাবে। তাই ইংরেজিটাকে শিখুন, রপ্ত করুন, খুব সুন্দরভাবে নিজেকে প্রকাশ করুন ইংরেজিতে। দেখুন পাস্ট কন্টিনিউয়াস টেন্সটা আমাদের আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরলাম। নেক্সট যে ভিডিওটা আমি আনবো সেখানে আমি ফিউচার টেন্সের একমাত্র টেন্স দ্যাট ইজ সিম্পল ফিউচারটাকে কীভাবে আমরা ব্যবহার করব
সেগুলোকে আপনাদের সামনে তুলে ধরবো। সেই ভিডিওটার প্রতিও আপনারা চোখ রাখবেন। আমাদের এই চ্যানেলের সঙ্গে থাকুন আর প্র্যাকটিসটা করতে কিন্তু ভুলবেন না। খুব শিগগিরই দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে। খুব ভালো থাকবেন।